আকাশপথে দেশি বিদেশি গন্তব্যে উড়োজাহাজের টিকিটের দাম বাড়িয়েছে বিমান সংস্থাগুলো। ফলে যারা এখন দেশি বিদেশি গন্তব্যে নতুন করে টিকিট কিনতে যাচ্ছেন তাদের বাড়তি দাম দিতে হচ্ছে। গত সপ্তাহে আকাশপথে বিমান ভ্রমণে আবগারি শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই মধ্যে বর্ধিত সেই শুল্ক টিকিটের দামের সঙ্গে যুক্ত করে নতুন দামে টিকিট বিক্রি শুরু করেছে বিমান সংস্থাগুলো। অভ্যন্তরীণ পথে বিমান যাত্রায় আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 700 টাকা করেছে সরকার। আর সার্কভুক্ত যে কোনো দেশ ভ্রমণে আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশের বাইরে এশিয়ার মধ্যে যে কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 2000 থেকে বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপ ও আমেরিকার দেশ ভ্রমণে তা 1000 বাড়িয়ে 4000 টাকা করা হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পথে শুল্ক বাড়ানোর ফলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বে দেশীয় বেসরকারি বিমান সংস্থাগুলো। দেশের অভ্যন্তরে কয়েকটি প্রতিষ্ঠান ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নোভো এয়ার ও এয়ার অ্যাস্ট্রো। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর ও বরিশাল এই 8টি পথে তাদের প্রতিদিন শতাধিক ফ্লাইট চলাচল করে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, অভ্যন্তরীণ পথে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 200 টাকা বাড়িয়ে 700 টাকা করা হয়েছে। তার মানে প্রায় 40% শুল্ক বেড়েছে। এটি অস্বাভাবিক একটি বিষয়। সংশ্লিষ্টরা জানান, পর্যটনে ভরা মৌসুমে পর্যাপ্ত যাত্রী থাকায় এখনই হয়তো বিমান সংস্থাগুলো সেই প্রভাব টের পাবে না। তবে অফ সিজনে শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব বেশি টের পাবে প্রতিষ্ঠানগুলো। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।